হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা মেকআপ ভিডিও। তো আমার বিয়ের সময় লকডাউন ছিল, পুরো করোনা চলছিল তখন। তো তাই জন্য তখন কোনো মেকআপ আর্টিস্ট ডাকা হয়নি। আমার নিজের যতটুকু জিনিস ছিল তা দিয়ে আমি একটু আধটু মেকআপ করেছিলাম, কিন্তু তখন আর মেকআপটা একদমই ভালো হয়নি। তো আজকে বিয়েরই একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করব। তো দেখি কতটুকু কি পারি। তো দেখতে থাকো। প্রথমে আমি ফ্রেশ হয়ে আসি, একটু মুখটা ওয়াশ করে। তো এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো এখন আমি আমার বিয়ের সেই শাড়িটাই পরে নেব। এই যে এটা আমার বিয়েরই শাড়ি, যেটা আমি আমার বিয়েতে পরেছিলাম, কিন্তু তখন এত একটা সুন্দর করে পরতে পারিনি শাড়িটা। তো আজকে একদম ভালো করে টিপটাপ করে পরে নিলাম। তো এখন শাড়ি তো পরে নিয়েছি, তো এখন শুরু করি। তো এই যে প্রথমে আমি একটু ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করব, যেটা আমি রেগুলার ইউজ করি ক্রিমটা, ওই ক্রিমটা ইউজ করছি। এই যে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি ময়শ্চারাইজার ক্রিমটা। তো আমি একদমই হালকা মেকআপ করবো, একদম নিউড মেকআপ, যাতে আমার ফেসের সাথে আমার গায়ের রঙের সাথে একদম ম্যাচ করে, সেরকম একটা মেকআপ করবো। আমি একদম হেভি মেকআপ পছন্দ করি না, তো আমি একদম লাইট মেকআপ করব। তো এই যে দেখো আমি প্রাইমার ইউজ করেছি, এরপরে আমি ফাউন্ডেশন ইউজ করেছি। তো এই যে দেখো একদম আমার শরীরের সাথে আমার মুখের সাথে একদম ম্যাচ হচ্ছে এই মেকআপটা। তো আমি এরকম নিয়েই পছন্দ করি। কেউ কেউ দেখা যায় যে গায়ের রং আলাদা, ফেসের রং আলাদা, এরকম আমার পছন্দ না। এই জন্য এই যে আমি কনসিলারও অ্যাপ্লাই করেছি। এখন আমি আই মেকআপ করব। আমি আই মেকআপে দুটো কালার ইউজ করেছি, উপরে একটু গোল্ডেন কালার ইউজ করেছি, আর এর মাঝখানে আমি একটু হালকা পিঙ্ক কালার ইউজ করেছি। এই দুটো কালার মিশে একটু রেড রেড লাগছে, ভালো লাগছে। এই যে আর লাগাতে গিয়ে যেন সাইড দিয়ে লেগে গেছে। আর সব মেয়েরই আশা থাকে যে তার বিয়েতে তাকে সবচেয়ে থেকে সুন্দর দেখা যায় যাতে, কিন্তু আমার ক্ষেত্রে তেমনটা হয়নি। কেননা আমি নিজে তখন একদমই মেকআপ পার্ট জানতাম না, আর একটু আধটু যেটুকু করেছি, আমার সাথে দু একজন ছিল, তো ওরা মিলে একটু করে দিয়েছে, কিন্তু তখন আর মেকআপটা একদমই ভালো হয়নি। তো আজকে আমি একটু ট্রাই করব বিয়ের লুকটা যাতে একটু ভালো লাগে দেখতে। জানি না কতটুকু কি পারবো, কেননা আমি একদমই মেকআপ জানি না, আমি কোনো মেকআপ আর্টিস্ট নই। ইউটিউব থেকে দেখে দেখে যতটুকু শিখেছি ওইটুকুই আজকে একটু ট্রাই করব। তো এখানে আমি একটু ব্লাশার লাগিয়ে নিলাম। ব্লাশারে আমি ইউজ করেছি রেড একটা কালার। তাই যে দেখাও। তো আমি আইলাইনারও পরে নিয়েছি, এবার আমি লাগাবো লিপ লাইনার। এই যে এখন একটু লিপ লাইনার অ্যাপ্লাই করছি। তো লিপ লাইনারটা আমি এনি টাইম লাগাই, আমি যে কোথাও গেলেই আমি লিপস্টিক লাগানোর আগে লিপ লাইনারটা ড্র করে নিই, আমার ভালো লাগে। আর আমি লিপ লাইনার বা লিপস্টিকের মধ্যে শেড মেরুন কালার শেডটাই পছন্দ করি। তো এই যে আমার লিপস্টিকটাও মেরুন কালার, আমার লাইনারটাও মেরুনের মধ্যেই পড়ে একটু। তো আমার মেরুন কালার ফেভারিট, তো আমি এই কালারই ইউজ করি, আমার ভালো লাগে অনেক। তো আমি একটু পাউডার দিয়ে লিপস্টিকটাকে ড্যাপ করে দিব, তাতে লিপস্টিকটা একটু ম্যাটের মতো লাগবে আর লং লাস্টিং থাকবে, কিছু খেলে এদিক ওদিক লেগে যাবে না ঠোঁটের। তাই জন্য আমি একটু পাউডার লাগিয়ে দিলাম। তো এই হ্যাকটা তোমরাও ইউজ করতে পারো, এই হ্যাকটা আমি ইউটিউব থেকে দেখেছি, তাই আমিও ইউজ করে দেখলাম যে না হ্যাকটা সুন্দর থাকে। তো আমি একটা ছোট্ট টিপও পরে নিলাম। আর আমার মাথায় দেখছো একদমই চুল নেই, সিথি দেখা যাচ্ছে আমার। তাও ছেলে হওয়ার পর থেকে আমার অনেক চুল পড়েছে, সব বড় লোকরা বলেছে, আমাদের বাড়ির বড়রা বলেছে যে বা সন্তান হলে পরে মাদের বলে মাথার চুল পড়ে, সন্তান যত হাসে তখন মার চুল একটু একটু করে পড়ে। তো দেখো আমার চুল পড়তে পড়তে কী অবস্থা হয়েছে আমার, জানি না এই চুল পড়া আর কতদিন চলবে। তো তোমরা যদি কেউ জানো কোনো ভালো সলিউশন চুল পড়া বন্ধ করার, তো অবশ্যই আমাকে জানিও।
সিথি করার দরকারই নেই, আমার সিথি এভাবেই বেরিয়ে যায়। তো আমি একদম সিম্পল হেয়ারস্টাইল করব, কোনো হেভি হেয়ারস্টাইল করব না, কেন চুলের জন্য আমার একটু অসুবিধে হয়। আমি কোনো হেভি হেয়ারস্টাইল বেশি ক্লিপ লাগালে মাথায় তো আমার মাথার যন্ত্রণা করে অনেক, তাই জন্য আমি হেভি ক্লিপ বেশি একটা লাগাবো না, 2-4টি লাগাবো, তাতেই হয়ে যাবে। তো এই যে গয়নাগুলো পরছি, এই গয়নাগুলো আমার বিয়ের গয়না। তো প্রথমে তো এটাই পরেছিলাম, ভেবেছিলাম যে হয়তো ভালো লাগবে, কিন্তু এটার যে একটা বড়টা ছিল নেকলেসটার, ওই বড় সেটটা ছিঁড়ে গেছে, তাই ছোটটা পরেছি। কিন্তু ছোটটার সাথে ম্যাচ খাচ্ছিল না, কেন এটার ফিতেটা অনেক লম্বা ছিল। তাই আমি ছোট করে দেখেছি, তাও ভালো লাগছে না, এরপরে খুলে ফেলেছি। এরপরে আমি চোকার দেখছিলাম কোন চোকারটা পরবো। পরে এই চোকারটা লাস্টে পরলাম, তো এটাই ভালো লাগছে চোকার। এই যে দেখো, এরপরে আমি খুলেও ফেলেছি এই লম্বা নেকপিসটা খুলে ফেলেছি। এটা খুলে আমি আর একটা নেকপিস পরবো। এই যে দেখো, এই নেকপিসটা পরেছি, এটাই ভালো লাগছে। আর যখনকার এই যে কোমরে বিছাটা লাগাচ্ছিলাম, তখনকার লাইট চলে গেছিলো, তাই জন্য অন্ধকার লাগছে এখন। এই যে এই আমার কোমরের বিছাটা, এটাও আমার বিয়ের গয়না। এখানে যা আছে সবই আমার বিয়ের গয়না। তো আমি নটটা লাগিয়ে দেখছিলাম যেটা আদৌ বসে কি বসে না নাকে আমার। তো এটা অনেক ভারী, তাই জন্য আমার নাকে বসতে চায় না ভালো করে। তো এখন আমি হেয়ার স্টাইলটা করে নেব কোনো রকম। তো তোমাদের সাথে আমি আজকের একটা লুক আর আমার বিয়ের দিনের একটা লুক শেয়ার করব লাস্টে। তো তোমরাই দেখে বলো কোনটা ভালো হয়েছে, আজকেরটা না আমার রিয়েল বিয়ের লুকটা। তো আমি কোনোরকমভাবে চুলটা বেঁধে নিলাম। আর আমার বিয়েতে আমি ভালো করে শাড়িটাও পরতে পারিনি, শাড়িটা খুলে যাচ্ছিল, কোনোভাবে পরেছিলাম। আমার বিয়েতে এত অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার। শাড়িটা অনেক ভারী, তখন আমি একদমই শাড়িটা সামলাতে পারিনি। তো এখন শিখে গেছি। এই যে মাংটিকাটা, এই টিকাটাও আমার বিয়ের। তো এটাকেও ভালো করে পরবো, সিঁদুর পরে নিয়েছি। এই যে দেখো, আমি ফুল গজরা সব লাগিয়েছি। এখন নটটা পরবো। লাগছে না, একদম বউ। তো একটু মেকআপ স্প্রে করে দিলাম। তো এই যে দেখো আমার ফাইনাল লুক। তো আমার আজকের লুকটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানি। আর তোমরা ভেবো না আমি কেন চুড়ি পরিনি, কারণ আমার হাতে ব্যথা, তাই জন্য আমি চুড়ি পরতে পারিনি। হাতে অনেক যন্ত্রণা করে চুড়ি পরলে, তাই জন্য আর আজকে চুড়ি পরলাম না, এভাবেই। আর এই যে দেখো, এটা হচ্ছে আমার রিয়েল বিয়ের লুক, যেখানে শাড়িটাও ভালো করে পরতে পারিনি। যে এটা দ্বিতীয় ফটো আমার। তো আমার ভিডিওটা তোমার আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।